নমস্কার বন্ধুরা, আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস। এই 78তম স্বাধীনতা দিবসে দেশ মাতৃকাকে প্রণাম জানিয়ে ও আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। আজ খুব অল্প সময়ে দুটো রান্না করে আপনাদের দেখাবো। প্রথমে শুক্তো রান্না করব। শুক্তো রান্না করার জন্য আমি করলা আর বড়িটা ভেজে নিলাম। এরপর কড়াইয়ের মধ্যে 1 চামচ ঘি দিয়ে 5 ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো একটু ভেজে নেব। এরপর মশলাটা বানিয়ে নেব। সর্ষে, পোস্ত, সামান্য চালমগজ, 2 টুকরো আদা, 4-5টা কাজু বাদাম আর একটা কাঁচা লঙ্কা। সবজিগুলো ভাজা হয়ে গেলে পরিমাণ মতো লবণ দিয়ে আর একটু কষিয়ে নেব। এরপর মশলাটা দিয়ে আর একটু কষিয়ে মশলা ধোয়া জল দিয়ে ঢেকে দেব। সবজিগুলো সিদ্ধ হয়ে এলে ভেজে রাখা করলা আর বড়িটা দিয়ে দেব। নামাবার আগে ভাজা মশলা, পরিমাণ মতো চিনি আর 1/2 চামচ ঘি দিয়ে দিলাম। আমি 1/2 চামচ ঘি দিলাম কারণ আমি সম্পূর্ণ রান্নাটা ঘি দিয়েই করেছি। আপনারা চাইলে সাদা তেল কিংবা সর্ষের তেল দিয়েও শুক্তো বানাতে পারেন। শুক্তোটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি ইলিশ মাছ ভাপাটা বানিয়ে আপনাদের দেখাবো। ইলিশ মাছ ভাপা বানানোর জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে ইলিশ মাছের টুকরোগুলো আমি সাজিয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। ইলিশ মাছ ভাপা বানানোর জন্য আমি মশলাটা বানিয়ে নেব। সর্ষে, পোস্ত, চালমগজ, 4-5টা কাজু বাদাম আর কাঁচা লঙ্কা। মশলাটা মাছের মধ্যে দিয়ে দিলাম আর 2 চামচ মতো টক দই। সর্ষের তেল দিয়ে দিলাম। এবার মশলা ধোয়া জলটা মাছের মধ্যে দিয়ে দিলাম। ইলিশ মাছ ভেজে রান্না করার থেকে যদি কাঁচা এইভাবে রান্না করা হয় স্বাদটা একটু ভালো হয়। কয়েকটা কাঁচা লঙ্কাও আমি মাছের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ঢেকে 20 থেকে 25 মিনিট আমি হতে দেব মাছটা। গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে রাখব। মাছটা আমার রেডি হয়ে গেছে। সম্পূর্ণ রেসিপিটা আপনাদের ভালো লাগলে জানাবেন। নমস্কার।